প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি। ৫ সংস্কার কমিশনের সুপারিশ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া বিএনপির মতামত পর্যালোচনায় উঠে এসেছে এমনটি। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছিল নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে, কিন্তু এতে একমত হয়নি বিএনপি। এছাড়া সংস্কার কমিশন প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে নয় দলটি। এদিকে সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করেছে কেউ জীবনে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এ সুপারিশের সঙ্গেও একমত হয়নি বিএনপি। দলটি মতামত দিয়েছে কেউ টানা ৩ বার প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তবে বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। এছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ ৪ বছর নির্ধারণের সুপারিশেও একমত হয়নি দলটি। এছাড়া সংবিধান সংস্কারের ৭০টি সুপারিশের মধ্যে ১১টিতে একমত, ৩টিতে নীতিগতভাবে ঐকমত প্রকাশ করেছে তারা। ৬টি সুপারিশের সঙ্গে আংশিক একমত হয়েছে দলটি। বিএনপি বলেছে, সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন। প্রধানমন্ত্রী কি প্রক্রিয়ায় মন্ত্রণালয় কিংবা বিভাগীয় নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন তা সংবিধানের ৫৫(৬) অধীনে রুলস অব বিজনেসে সুস্পষ্ট বিধান রয়েছে। সংবিধানের মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ বাদ দিয়ে বহুত্ববাদ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে কমিশন। তবে এতেও একমত হয়নি বিএনপি। দলটি সংবিধানের মূলনীতি ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরিয়ে নিতে বলেছে তারা। এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স ২১ বছর চায় না বিএনপি। তবে সংসদের ২ জন ডেপুটি স্পিকারের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত করার সঙ্গে একমত দলটির। ডেস্ক রিপোর্ট, সমকাল।